এই সূরাতুত তিনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চারটি জিনিসের কসম করে আল্লাহ পাক বলেন তিন ওয়াজ জাইতুন, দুইটি জান্নাতি দামি ফল তিন এবং জাইতুন ফলের কসম করে আল্লাহ পাক বলেন তিন ওয়াজ জাইতুন, কসম তিন এবং জাইতুন ফলের তুরি সিনিন, কসম তুর পাহাড়ে, ওয়া হাদাল বালাদিল আমিন, নবী আপনার মাতৃভূমি নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। কয়টা জিনিস হলো? চারটি জিনিসের কসম খেয়ে আকাশ জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। নিশ্চয় অবশ্যই খালাকনাল ইনসান, আমি আল্লাহ মানুষ তৈরি করেছি ফি আহসানি তাকওয়িম, জমিনের সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে, অবয় দিয়ে, গঠন দিয়ে, স্ট্রাকচার দিয়ে আমি আল্লাহ মানুষ বানিয়েছি। সুবহানাল্লাহ। আমাদেরকে সুন্দর করে বানানো হয়েছে। কার কথা? এবার আল্লাহর কথা একটু মিলায় নেন। মানুষ উলঙ্গ হয়ে পৃথিবীতে আসে, সময়ের পরিবর্তনে মানুষ বড় হয়। এই মানুষকে যত সাজায় মানুষ তত সুন্দর লাগে। মানুষকে দামি জুতা পরাবেন ভালো বেশি লাগবে, মানুষকে ভালো জামা কাপড় পরাবে সুন্দর লাগবে, মানুষের চশমা পরায় দেবেন মানুষকে ভালো লাগবে, ঠিক না? এই মানুষের এই পোশাকগুলো, জামা কাপড় জুতা স্যান্ডেল যদি মানুষের শরীর থেকে খুলে যদি গরু ছাগল ভেড়া বকরি হাঁস মুরগিকে পরায় দেন, বলুন ওদেরকে ভালো লাগবে না খারাপ লাগবে? আপনি জুতা পরলে ভালো লাগে, জামা পরলে সুন্দর লাগে, আপনি চশমা পরলে সুন্দর লাগে, কিন্তু এই জামা জুতা ঘড়ি যদি আপনি গরু ছাগলকে পরান ওদেরকে ভালো লাগে না খারাপ লাগে, কারণ যিনি তৈরি করেছেন তিনি বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ নিশ্চয় অবশ্যই খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। যে আমাদের ব্যাপারে ভালো ধারণা কার? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চক্ষু দান করেছেন। এই চোখের ব্যাপারে আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। দুনিয়ার গোলাম, এই চোখটা দেখো, এই চোখটাকে আমি আল্লাহ পাক তোমাদেরকে দেই নাই। কার দেওয়া? ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দা যে জবান দিয়ে কথা বলো, এই জবানটাকে আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই। চোখ জবান এগুলো কার দেওয়া? মুআজ্জাজ হাজিরিন, চোখ জবান এগুলো আল্লাহর দেওয়া। আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন চোখকে আল্লাহ পাক কপালের উপরে আল্লাহ পাক দিতে পারতেন কিনা? দুনিয়ার মুমিন, আল্লাহ পাক চাইলে চোখ কপালের উপরে দিতে পারতেন। আল্লাহ নিজে বলেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ পাক তিনি তার ইচ্ছা মতো গোলাম তোমাদেরকে চেহারা দিয়েছেন, আকৃতি দিয়েছেন। কেউ সাদা, কেউ কালো বর্ণের, কেউ সুস্থ, কেউ প্রতিবন্ধী, কেউ খাটো। এই যে চেহারার স্ট্রাকচার, এই অব্বর, কেউ নারী, কেউ পুরুষ, কারো ত্বক সাদা, কারো ত্বক কালো, এটা আমাদের নিজস্ব কোনো হাত ছিল? যিনি তার ইচ্ছা মতো তোমাদেরকে আকৃতি দিয়েছেন, গঠন দিয়েছেন, তিনি হচ্ছেন আসমান জমিনের মালিক আল্লাহ। কাজী আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন চোখ কপালে দিতে পারতেন কিনা, কিন্তু আল্লাহ কপালে না দিয়ে তোমার আমার চোখকে আল্লাহ তাআলা হিফাজতের জন্য চোখের জায়গা আল্লাহ গর্ত করে দিয়ে নিচে এবং উপরে শক্ত হাড়ের আবরণ দিয়ে একটা কাভারিং সিস্টেম করে আল্লাহ চোখটা গর্ত করে আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সবাই একটু হাত নেন, হাত নেন, শক্ত করেন তাওলা, শক্ত করে, এটা একটু শক্ত করে, এটা করছেন, চোখের উপর লাগান, চাপ দেন, দেখবেন চোখে লাগে না, উপরে হাড়ে লাগে, নিচের হাড়ে লাগে, দেখছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি চাইলে চোখ কপালের উপরে দিতে পারতেন, কিন্তু মুমিন কপালের উপরে দিলে তুমি পড়ে গেলে তোমার এই অমূল্য সম্পদ চোখের আলো নিভে যাইত, চোখটা নষ্ট হয়ে যাইত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কল্যাণের জন্য বান্দার যেখানে যেমন দরকার আল্লাহ পাক ওই রকম সুশোভিত করে
সামঞ্জস্য পূর্ণ করে আল্লাহ পাক মানুষকে সৌন্দর্য দান করেছেন। যে মানুষ সুন্দর, এটা তার কথা, যিনি মানুষ বানিয়েছেন। আর তিনি কে বলুন? মসজিদের জানালার উপরে, বাসা বাড়ির জানালার উপরে বাড়তি কিছু অংশ বাড়তি থাকে কি থাকে না? কেন থাকে? যেন ধুলাবালি না যায়, বৃষ্টির পানি না যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কল্যাণের জন্য চোখের উপরে আল্লাহ রাব্বুল আলামিন গুরু দিয়েছেন, যাতে করে বান্দা চলতে ফিরতে কপালের ধুলাবালি গুলো যেন সরাসরি বান্দার চোখের মধ্যে যেন না যায়, বান্দার চোখটা যেন নষ্ট না হয়। এই জন্য রব্বুল আলামিন বান্দার কল্যাণের জন্য চোখের উপর আল্লাহ তাআলা গুরু দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কাজী মুআজ্জাজ হাজিরিন, যেটা বুঝাইতে চাইলাম, আমাদের ব্যাপারে ভালো ধারণা কার? এই মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, ওয়াখুলিকাল ইনসানু দাঈফা। আমি আল্লাহ পাক মানুষকে দুর্বল করে বানিয়েছি। কি করে বানিয়েছেন? কার কথা? এবার আল্লাহর কথা একটু মিলায় নেন। আমরা পৃথিবীতে যখন এসেছিলাম, আমাদের সিজার অনেক সময় প্রয়োজন হয়, কিন্তু এই মানুষ ছাড়া গরু, ছাগল, ভেড়া, বকরি, হাঁস, মুরগি, ওদের কি কারো সিজার লাগে? মুরগির ছোট্ট বাচ্চা নিবে, ডিমের ভিতর থেকে কুচি ঠোঁট দিয়ে ডিমের আবরণ ভেঙে মুরগির বাচ্চা বের হয়ে আসে। 5 মিনিট 10 মিনিট লাগে না, মুরগির বাচ্চা দাঁড়ায় যায়, মার সাথে চালের গুঁড়া খাওয়া শুরু করে দেয়। ঠিক কি না? পৃথিবীতে ইঁদুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা, বাঘের বাচ্চা, গরুর বাচ্চা, ওরা পৃথিবীতে আসার পরে ওদেরকে ধরে ওদের মা স্তন চিনাইতে হয় না। কিন্তু আমরা দুনিয়ার মানুষ এই পৃথিবীতে আসার পরে দাঁড়ানোর জন্য, বসার জন্য আমাদের 6 মাস, 7 মাস, 1 বছর, 1.5 বছর সময় লাগে কি লাগে না? ওদের সময় লাগে না 10 মিনিট, আপনার লাগে 1 বছর দাঁড়ানোর জন্য। ওদেরকে ধরে মার স্তন চিনাইতে হয় না। আমরা পৃথিবীতে আসার পরে যদি আমাদের মারা, আমাদের নানীরা, আমাদের খালা, আম্মা, ফুফি, আম্মারা যদি ধরে মার স্তনে না লাগে, বলুন আমরা একা একা কি মার স্তনে গিয়ে দুধ খাওয়ার সামর্থ্য আমাদের কারো ছিল? কারণ আমরা দুর্বল। আমরা কি? আর আমরা যে দুর্বল, এটা তিনি বলেছেন, যিনি বান্দাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই মানুষ যত শক্তিশালী হোক, যদি দৈনিক 5 বার যদি বাথরুমে যাওয়া লাগে, এ মানুষ শরীর দুর্বল হয়ে যায়। শক্তিশালী মানুষটাও শরীর দুর্বলতা অনুভব করে। মানুষের কখনো কখনো এমন হয় মানুষ চোখে দেখে না। এমনও মানুষ আছে বয়স অল্প, যেমন আমার মতো অনেক যুবক ভাই চোখে চশমা পরে, অনেক ছোট ছোট বাচ্চা তারাও চশমা পরে, চোখে কম দেখে। বলুন এই জমিনে গরু, ছাগল, ভেড়া, বকরি, ওদের বয়স হয়েছে, ওরা চোখে দেখে না, চশমা লাগে। এমন কি হয়েছে? কারণ আমরা দুর্বল। আমরা কি? মানুষের জীবনে এমন এক সময় আসে যখন মানুষ হাঁটতে পারে না, লাঠির সাহায্য লাগে। কখনো এমনও হয় যে লাঠিতেও কাজ হয় না, হুইল চেয়ার। কারণ আমরা দুর্বল। আমরা কি? কাজে আল্লাহ পাক বলছেন, ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। মানুষ আমি তৈরি করেছি মানুষের জন্য আইন দেওয়ার ক্ষেত্রে, বিধান দেওয়ার ক্ষেত্রে, হুকুম দেওয়ার ক্ষেত্রে। আমি আল্লাহর থেকে শ্রেষ্ঠ হুকুমদাতা, বিধানদাতা জমিনে আর কেউ আছে? এই জমিনে চোর মুক্ত কিভাবে হবে এটা আল্লাহ পাক সবচেয়ে ভালো জানেন। সেই জন্য আল্লাহ পাক আইন দিয়েছেন, চোরের আইন আল্লাহর পক্ষ থেকে হাত কেটে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষকে কোরআনই শুনান নাই, শুধু কোরআন দিয়েই যান নাই, বরং মানুষকে কোরআনের বাস্তব শিক্ষা দিতে গিয়ে কোরআন ভিত্তিক সমাজ, রাষ্ট্র গঠন করে সেই সমাজে কোরআনের হুকুম বাস্তবায়ন করে চোরের হাত কেটে দিয়ে গেছেন। 300 বছরের ইতিহাসে মাত্র 6 জন চোরের হাত কাটতে হয়েছে। কত বছরে? আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি, আল্লাহর এই জমিনে আজ যদি কোরআন ভিত্তিক চোরের বিচার করা হতো, এদেশে হাজারো লাখো ব্যবসায়ী, রাজনীতিবিদদের হাত চুরি দায়ে দেশে কাটা হবে। যে সরকার আসুক, যেভাবে চলা কোরআন ভিত্তিক সমাজ, রাষ্ট্র না চললে ওই সমাজ কখনো চোর মুক্ত, দুর্নীতি মুক্ত, ধর্ষণ মুক্ত হবে না। কথা বলে ঠিক কি না?
যে কোরআনের হুকুম মানা দরকার আছে না নাই? আমরা একদিনে সমাজ পাল্টাইতে পারবো না, একদিনে রাষ্ট্র পাল্টাইতে পারবো না, কিন্তু আমরা চাইলে একদিনে ঘর পাল্টাইতে পারি। কি বলুন, সম্ভব কিনা? হুজুরের হাজার আপনার ছেলে নামাজি হবে না, না আপনি যদি একদিন শক্ত হন, মসজিদে চলো বাবা, মসজিদে চলো, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে, আমার ঘরে থাকতে হবে, নামাজ পড়েই থাকতে হবে, আমার ঘরে থাকতে হবে, পর্দা করেই থাকতে হবে। দিন বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আমার সন্তান হয়ে, মুসলমানের সন্তান হয়ে অন্ততপক্ষে আমার ঘরে আমি জীবিত থাকা অবস্থায় চলতে পারবে না। থাকলে থাকো, না হলে বের হয়ে যাও। কারণ তুমি সন্তানকে আমাকে দিয়েছেন কে? আল্লাহ পাক। সন্তান না দিলে কোনো আন্দোলন চলবে? আল্লাহ পাক প্রতিবন্ধী সন্তান দিলে কোনো আন্দোলন চলবে? কাজেই সন্তান দেওয়ার মালিককে, কাজী আল্লাহর দেওয়া আমানত, আল্লাহর দেওয়া ভিক্ষা, এই সন্তানকে পরিচালিত করতে হবে। কারণ আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে শুধু স্বপ্নে দেখিয়ে, কোনো কথা নেই, স্বপ্নে দেখে মিনা বাজারে ছেলেকে বলছে, বাপ ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাপরে, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। বাবা, নবীদের স্বপ্নটা ওহী, আল্লাহ পাক চাচ্ছেন আমি যেন তোমাকে আল্লাহর জন্য কুরবানি করি। বাবা, তোমার অভিমত, যোগ্য বাবার যোগ্য ছেলে বলছে, আব্বা আল্লাহ পাক আপনাকে যে নির্দেশ দিয়েছেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ পাক আপনাকে যে হুকুম করেছেন, ইনশাআল্লাহ আজিজ, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আপনি আল্লাহর হুকুম পালন করুন। এই পৃথিবীর বাপ আমাদের মুসলিম মিল্লাতের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজার টুকরা সন্তানকে জমিনে শোয়া আল্লাহর খুশির জন্য বারবার নিজের ছেলের গলায় ধারালো ছুরি দিয়ে জবাই করার চেষ্টা করেছেন। আমাদের আব্বা যদি আল্লাহর খুশির জন্য নিজের ছেলের গলায় ছুরি চালাইতে পারে, মুসলমান সেই আব্বার সন্তান হয়ে আমি আপনি আমার ছেলেকে কি নামাজের জন্য একটু ধমক দিতে পারবো না? ইনশাআল্লাহ। যদি থাপ্পড় দেওয়ার আগে দিতে পারবো না? ইনশাআল্লাহ। বিশ্বাস করুন, যে বাপ যত কঠোর হবেন আল্লাহর জন্য, আল্লাহ পাক আপনার ইজ্জত সম্মান দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক বুলন্দ করবেন। বহু বাপ আছে, অভিযোগের শেষ নাই, হুজুর ছেলে মেয়ে কথা শোনেন না, ছেলের বউ যা কয় ছেলের তাই শোনে। এই যে ছেলে আপনার থেকে বহু দূরে, ছেলে যে নষ্ট হয়ে গেছে, এর জন্য তাই আপনি কোনো অংশে কম না। কথা বলে, বাবার প্রতি ছেলের হক আছে, দায়িত্ব আছে, ছেলের প্রতিও বাপ মার দায়িত্ব আছে। ঠিক কি না? কার দায়িত্ব আগে, বাবার দায়িত্ব না সন্তানের দায়িত্ব? বাবার দায়িত্ব। বাপ হিসেবে ছেলে হওয়ার পরে, সন্তান হওয়ার পরে উচিত ছিল তাকে তাহনিক করানো, তার ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। উচিত ছিল 7 দিনের দিন আকিকা করে সুন্নতি একটা নাম রাখা। ঠিক কি না? আমরা মুসলমান হিসেবে, বাপ হিসেবে মাঝে মাঝে আমরা এতটাই অযোগ্যতার পরিচয় দিই। নাম রাখতে তো পয়সা লাগে না, কি পয়সা লাগে? মুসলমান ছেলের একটা ইসলামিক নামও রাখতে পারে না। মুসলমানের অসংখ্য সন্তানের নাম আছে, বিউটি, বৃষ্টি, আকাশ, সজীব, নান্টু, বল্টু, পিন্টু। আছে না নাই? আপনি কেমন বাপ ছেলের একটা ইসলামিক নাম রাখতে পারেন? পদে পদে আমরা আমাদের সন্তানকে দিন থেকে, কোরআন থেকে বড় করছি, ফলে যা হওয়ার তাই হচ্ছে। আপনি নিজের পায়ে নিজে কুড়াল মেরে সন্তানের ভবিষ্যৎ নষ্ট করছেন। কথা বলে ঠিক কি না? মুআজ্জাজ হাজিরিন, আপনি যদি শক্ত হন, একটু কঠোর হন, আমার ছেলে, আমার মেয়ে, বাবা মারা শোনো, আমার ঘরে কেউ বেপরদায় চলতে পারবে না, আমার ঘরে কেউ বেনামাজি থাকতে পারবে না। বাবা, নামাজ পড়ে তোমাদেরকে থাকতে হবে আল্লাহ দ্বীনের জন্য। মারা যত কঠোর হবেন, শক্ত হবেন, আল্লাহ পাক আপনার ইজ্জত সম্মান তত বেশি বাড়ায় দিবে। আপনি শাসন করে ছেলেকে যদি দৈনিক 5 বার মসজিদে গিয়ে নামাজ পড়াইতে পারেন, আল্লাহ না করুন ও মুসলমান, এই সন্তান রেখে যদি আপনি হঠাৎ করে মারা যান, আপনার মৃত্যুর পরে এই সন্তান
যে সন্তান আপনি জীবিত থাকা অবস্থায় 5 বার মসজিদে যাইতো, আপনার মৃত্যুর পরে এই সন্তান 5 বার না গেলেও 2 বার হলেও তো যাবে, ঠিক কি না? এই সন্তান 10 বছর ফরজ হওয়া, 10 বছরে ফরজ হয় সন্তান যখন মসজিদে গিয়ে 2 রাকাত 2 ওয়াক্ত যদি নামাজ পড়ে, নামাজের পরে হয়তো আরবিতে বলতে পারবে না আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হয়তো আরবিতে বলতে পারবে না, কিন্তু বাংলায় বলতে পারবে কিনা যে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন, আমার আব্বাকে আল্লাহ জান্নাত দান করেন, বলতে পারবে কি পারবে না? বিশ্বাস করুন, তামাম দুনিয়ার সব আলেম ওলামা পীর মাশায়েখ দোয়া করলে দোয়া যতটুকু কাজে দিত, আপনার নিজের সন্তান যদি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, মালিক আল্লাহ আমার আব্বাকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমার আব্বাকে জান্নাত দান করেন, সন্তানের আরজি, সন্তানের দোয়া আল্লাহর আরশে আজিমে গিয়ে ধাক্কা দিবে। আল্লাহু আকবার বলেন। কাজে আমরা একটু কঠোর হব তো ইনশাআল্লাহ। আমি যতটুকু কথা বললাম এটা হচ্ছে ভূমিকা, যত আলোচনা করি আপনারা বাপরা যদি শক্ত না হন, মারা যদি শক্ত না হন, আগামী আমাদের প্রজন্ম দিন যত যাবে আরো নষ্ট হবে। কথা বলেন। যেমন বাস্তব চিত্র, আজ থেকে 50 বছর আগে আমার দেশের মা বোনেরা যারা ছিল তারা তো পর্দানিশীল ছিল, ঠিক না? শুধু পর্দানিশীল ছিল না, আমার দেশের মা বোনেরা এমন ছিল যখন কোথাও যেত বরকা পড়তো, হাতে মোজা পড়তো, পায়ে মোজা পড়তো, যে ভ্যানে চড়তো ভ্যানটা ঘিরিয়ে নিত, যে রিক্সায় চড়তো ওই রিক্সা আলাদা কাপড় দিয়ে পর্দা করে পেঁচিয়ে নিত। এখন হারকিন দিয়েও কি পাওয়া যায়? আজ থেকে 2 দশক আগে আমরা যখন ছোট ছিলাম, 90-এর দশকও এমন ছিল, গ্রামের মা বোনেরা পরিপূর্ণ পর্দা না করলেও আলেম ওলামাদেরকে দেখলে মাথায় ঘোমটা দিত, রাস্তার পাশে উল্টা দিক হয়ে দাঁড়িয়ে থাকতো, মুরব্বীরা যাওয়ার পরে এরপরে মা বোনেরা কাজ করত। সত্য না অসত্য? আজ সে দেশে হুজুর বেড়েছে, মাহফিল বেড়েছে, আলোচনা বেড়েছে, ওয়াজ বেড়েছে, শুধু শাসন না থাকার কারণে এদেশে এখন ওই পর্দা তো নাই, শালীন পোশাক তো নাই। এখন মুসলমানের মেয়েরা ঘর থেকে বাজার, বাজার থেকে বিয়ে শাদী, সর্বত্র এখন বুকে ওড়নাটা আমাদের দেশের মেয়েরা এখন দিতে চায় না। এ হচ্ছে আমাদের ওয়াজের ফসল। শুধু পিডানির অভাব। কিসের অভাব? এই যে আপনারা এখানে এসেছেন, বছরে মাহফিল শুনবেন 4টা 5টা, হয়তো গলাকাটা, হয়তো এখানে, হয়তো চিটাগাং 4-5টা মাহফিল আশেপাশে শুনবেন। যারা মাইকলা ভাই, মাইকের দায়িত্ব আছে, তারা প্রতিদিন মাসের 30 দিন কোথাও না কোথাও ওয়াজ শোনে। সিজনের পুরা 5-6 মাস প্রতিদিন বয়ান শোনে, বসেও বক্তারা কাছাকাছি, কিন্তু তারপরও সবাই কি নামাজি হয়ে গেছে? সবাইকে সুন্নতি পোশাক পরেছে। না কাউকে ছোট করার জন্য বলছি না, শুধু এটা বোঝানোর জন্য, ওয়াজ দিয়ে যদি মানুষ পরিবর্তন হতো, আমাদের আগে মাইকলা ভাইয়েরা বেশি পরিবর্তন হতো। তার মানে হলো শুধু ওয়াজ দিয়ে বুঝাইলে মানুষ পরিবর্তন হবে না, ওয়াজও লাগবে, শাসনও লাগবে, ওয়াজও লাগবে। সেই জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, ইয়তিম নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আফদালুন নাস বা'দাল আম্বিয়া, নবীদের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমার সাহাবী আবু বকর। সুবহানাল্লাহ বলেন। আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আল্লাহ নবী বলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে কোমল হৃদয়বান ব্যক্তি হলো আমার সাহাবী আবু বকর। সুবহানাল্লাহ বলেন। শুধু সাহাবীদের মধ্যে না, গোটা উম্মতের মধ্যে। আমরা নবীর উম্মত কিনা? আমাদের 500 বছর পরে যারা আসবে, 1000 বছর পরে যারা আসবে, কিয়ামতের আগে যারা আসবে, তারাও আমার নবীর উম্মত কিনা? এই সব উম্মতের মধ্যে পৃথিবীর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা کرام থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই জমিনে যত আমার নবীর উম্মত আসবে, সব উম্মতের মধ্যে দিল দরিয়া, কোমল ব্যক্তি, হৃদয়বান ব্যক্তি আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ঠিক কি না? সেই উম্মতের বিনয়ী মানুষটি, নম্র কোমল মানুষটি ঘোষণা করলেন আল্লাহর জমিনে কোন মুমিনের যাকাত ফরজ হওয়ার পরে যদি
একটা উট বাঁধার জন্য যতটুকু রশি লাগে ততটুকু পরিমাণ যাকাত দিতে যদি অস্বীকার করে, আমি আবু বকর আল্লাহর জমিনের ওই মুমিনের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রিজিক খাবা, আল্লাহর জমিনে থাকবা, আল্লাহর অক্সিজেন নিবা, নামাজ পড়বা না, যাকাত দিবা না, হতে পারে না। কথা বলে ঠিক কি? দিন আনার ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নাই, চোর নাই, মারামারি নাই। কিন্তু ইসলামে আসার পরে, মুসলমান পরিচয় দেওয়ার পরে মুমিন মাথার চুল থেকে শুরু করে পা, ঘর থেকে সংসদ সব চলতে হবে আল্লাহর নিয়মে। কার নিয়মে? ইসলামকে আমরা এমন বানিয়ে ফেলেছি, বংশ যে এরকম খান বংশ, চৌধুরী বংশ, আকন্দ গোষ্ঠী, এরকম বিভিন্ন গোষ্ঠী আছে না নাই? খান বংশের জন্ম নিয়ে ভালো হলেও খান, খারাপ হলেও খান। চৌধুরী বংশে ভালো হলেও, জন্ম নিয়ে ভালো হলেও চৌধুরী, খারাপ হলেও কি? ইসলামকে আমরা এমন বানিয়ে ফেলেছি, বাপ মুসলমান, দাদা মুসলমান, আমি নামাজ পড়লেও মুসলমান, না পড়লেও মুসলমান, সুদ খাইলেও মুসলমান, ঘুষ খাইলেও মুসলমান, মূর্তি বানালেও মুসলমান, না বানালেও মুসলমান, ভাস্কর্য বানালেও মুসলমান, না বানালেও মুসলমান। অর্থাৎ আমরা এমন বানিয়ে ফেলেছি, দুনিয়াতে যা করো তুমি, ইসলাম মানো বা না মানো, ইসলামে চলো বা না চলো, মৃত্যুর পরে তোমার জন্য মসজিদে এলান হবে, 3টা কাফনের কাপড় পাবা, কবরস্থানে দাফন হবে। এমনটা হচ্ছে কি হচ্ছে না? ওযু করার পরে ওযু যেমন ভাঙে, ঈমান আনার পরে ঈমান ভাঙারও ওই রকম কারণ আছে। এরকম আমরা ইসলামকে এমন রেডিমেড বানায় ফেলছি, সারা জীবন যা করি না কেন ঈমান আমাদের কখনো ভাঙে না। এক মুরব্বী মসজিদে বসে পাপ দিছে, গোলামান বলছে, চাচা আপনার ওযু নেই, যান ওযু করে আসেন। আমার ওযু ভাঙে নেই, ওযু আমরা সবাই শুনলাম পাপ দিছেন আপনি, ওযু করে আসেন। আমার ওযু ভাঙে নেই, জটলা বেঁধে গেছে। ইমাম সাহেব হুজুর কাছে এসে বলে, ঘটনা কি হয়েছে? হুজুর আমরা নিজ কানে শুনছি মুরব্বী পাপ দিছে। মুরব্বী কয় ওযু ভাঙে নেই। ইমাম সাহেব জিজ্ঞাসা, মুরব্বী খবর ব্যাপারে? হুজুর আমি বলছি ওযু ভাঙে নেই, তার কারণ আমার ওযু নাই, ওযু করি নাই। তে ওযু করলে না ভাঙবে, এজন্য বলছি ওযু ভাঙে নেই। আমি তো ওযু করিই নাই, করলে তো ভাঙার প্রশ্ন ঠিক কি না? আমাদের অবস্থা এমন। মুমিন কাকে বলে, মুমিন কে, মুসলমান কাকে বলে, এটা আমরা তো বুঝেই নাই। ঈমান ওই রকম আনি নাই যেরকম সাহাবায়ে কেরাম এনেছে। আমরা পেয়েছি প্রত্যেক সূত্রে, এজন্য ঈমানের কদর বুঝি। সাহাবায়ে কেরাম ঈমান আনতে গিয়ে কেউ ঘর ছেড়েছে, রক্তাক্ত হয়েছে, শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কি না? ঈমান আমরা তো ওইভাবে আনি নাই। আমার সাথে একটু বলেন, লা ইলাহা, কোনো ইলাহ নাই। সোজা বাংলা বলেন, কোন উপাস্য নেই, কোন বিধানদাতা নেই, কোন আইনদাতা নেই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। শুধু মসজিদের মধ্যে, শুধু কি মসজিদের মধ্যে, শুধু তাশাহুদের মধ্যে, যে তাশাহুদে কি পড়বো না পড়বো এটা আল্লাহর ব্যাপার। মসজিদ থেকে বের হওয়ার পরে পোশাক কোনটি পরবো না পরবো এটা আমার ব্যাপার। ব্যবসা কোনটি করবো কোনটি করবো না এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কোনটি খাইতে পারবো কোনটি পারবো না এটা আমার ব্যক্তিগত ব্যাপার। বিয়ে কাকে করবো কাকে করবো না এটা আমার ব্যাপার। কিভাবে বিয়ে করবো, কিভাবে ছেড়ে দিব, কিভাবে নিব এটা আমার ব্যাপার। বিষয় কি এরকম না? আল্লাহ পাক আমাদেরকে যে ধর্ম দিয়েছেন, এই ধর্মের নাম দ্বীন, এটা ইসলাম। আমাদের ধর্ম গতানুগতিক, শুধু ধর্ম নয়, আমাদের ধর্ম একটা দ্বীন। বলুন আমাদের ধর্ম কি? দ্বীন। দ্বীন মানে জীবন ব্যবস্থা। দ্বীন মানে কতটুকু জীবন ব্যবস্থা? মাথার চুল থেকে শুরু করে পা, ঘর থেকে সংসদ, মানুষের যা লাগবে আল্লাহ পাক তার কমপ্লিট নিয়ম কানুন পদ্ধতি ইসলামে দিয়েছে। যেমন চুল কাটার নিয়ম ইসলামে আছে না? পোশাকের নিয়ম, মুছ কাটতে পারবো কি পারবো না, ভুরু কাটতে পারবো কি পারবো না, এগুলো আইন আছে না? পানি পান করবো কিভাবে পান করবো, দাঁড়িয়ে না বসে, কয় নিঃশ্বাসে পান করবো, এই শিক্ষাও ইসলামে আল্লাহ পাক দিয়েছে। বাথরুমে যাবো কিভাবে ঢুকবো, কিভাবে বসবো, কিভাবে পানি খরচ করবো, কিভাবে বের হবো, এই শিক্ষাও আল্লাহ পাক দ্বীন ইসলামের মধ্যে দিয়েছে। আপনাদেরকে প্রশ্ন করি, যত ধর্মের লোক আছে জিজ্ঞেস করেন, তোমাদের ধর্মে বাথরুমে ঢোকার, বসার, পানি খরচের কোনো নিয়ম আছে? বিয়ের নিয়ম, স্বামী স্ত্রীর একান্ত কাজে মিলিত হওয়ার নিয়ম,
মিলিত হওয়ার পরের করণীয় নিয়ম, জীবনের খুঁটি নাটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সকল বিষয়ের সমাধান। না পৃথিবীর কোন সংবিধান, না পৃথিবীর কোন ধর্ম দিয়েছে, কেবলমাত্র দিয়েছে আল্লাহর ধর্ম, দিন ইসলাম। আল্লাহ প্রদত্ত দিন ইসলামের উপরে যে ব্যক্তি আত্মসমর্পণ করবে এইভাবে, বলুন লা ইলাহা, কোন আইনদাতা নেই, কোন বিধানদাতা নেই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। তার মানে আপনি কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে মাথার চুল কাটার নিয়ম, পোশাকের নিয়ম, ব্যবসার নিয়ম, পরিবারের নিয়ম, সমাজের নিয়ম, রাষ্ট্রের নিয়ম, সব কিছুর আইন দিবেন। বলুন তিনি কে? আল্লাহ। কাজে আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ আত্মসমর্পণকারী হওয়ার তৌফিক দান করুন।